চাঁদপুর মতলব দক্ষিণে বীর মুক্তিযোদ্ধার জমি ইটভাটার মালিক চাঁদাবাজের দখলে এক যুগ ধরে নিজস্ব প্রতিবেদক শাহাদাত হোসেন আনোয়ার, এক যুগ পেরিয়ে গেল বীর মুক্তিযোদ্ধার ভূমি ইটভাটার দখলে মতলব দক্ষিণে পায়নি আজও। অভিযোগ সূত্রে জানা যায়, 2010 সালের 18 জানুয়ারি চাঁদপুর মতলব উত্তরের 10 নং পূর্ব ফতেপুর ইউনিয়নের 8 নং ওয়ার্ডে সিপাইকান্দি গ্রামের পৈতৃক সূত্রে পাওয়া বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সরকারের অশীতিতুন্তাংশ জমি দখল করেন মতলব দক্ষিণের চরবাইশপুর গ্রামের সিএস ইটভাটা ব্রিক্সফিল্ডের মালিকরা জোরপূর্বক তাড়িয়ে দিয়ে দখল করেন। বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সরকার জানান, দেশ স্বাধীন করার জন্য তিনি বাজি রেখে পাক সেনাদের সাথে যুদ্ধ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত সনদে তিনি ভাতা পেয়ে আসছেন, কিন্তু স্বাধীন দেশে আজ তিনি পরাধীন। নিজের পৈতৃক সম্পত্তি ইটভাটা ব্রিক্সফিল্ডের মালিকরা এক যুগেরও বেশি সময় ধরে দখল করে নিয়েছেন। প্রশাসন আর সমাজবিদদের ধারে ধারে ঘুরে তিনি নিজের মালিকানার সম্পত্তি দখল নিতে পারেননি। চরবাইশপুর সিএস ব্রিক্সফিল্ডের শেয়ার মালিক 5 জন, হাজী মমনান ফরাজি 3 পুত্র, 1 বিল্লাল ফরাজি, 2 খায়ের ফরাজি, 3 বাসার ফরাজি, মতলব 3 নম্বর বাটি 2 জন। একজন হল মতলব বাজার ব্যবসায়ী স্বপন সাহা কলাদি, আর একজন অলিউল্লাহ ঢালি বিশিষ্ট ব্যবসায়ী মতলব বাজার নৌগা। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে অসহায় মুক্তিযোদ্ধা বাদী হয়ে একাধিক মামলা করে চাঁদপুর দায়রা জজ কোর্টে। মামলার রায় বাদী পেলেও দখলে যেতে পারছে না লাঠি চার্জের কারণে। বাদী দখল না পাওয়ার কারণ চরবাইশপুর কিছু ক্ষমতাসীন মানুষকে হাত করে হজম করে নিয়েছে অসহায় মুক্তিযোদ্ধা দখলকৃত জমি। পরবর্তী মামলায় চাঁদপুর দায়রা জজ কোর্টের রায় হলো বাদীর 22 কুল মৌজার জমির ন্যায্য মূল্য পরিশোধ করতে। ইতিমধ্যে তারা সেটাতে যেতে চায় না। তাদের মুখ্য উদ্দেশ্য হলো জোর করে যতদিন দখল করা যায়